ছোট ছোট গাছে প্রপার্টি বালুচটের বাগানে দেখো এটা, গার্ডেনের মধ্যে তারপরে এত এটা সুন্দর size। নারকেল গাছগুলো। এটা একদম হাত দিয়ে পারা যাবে, যাতে কারো বুঝতে ভুল না হয়। মানে আমি হাত দিয়ে তার জন্য ছবিটাকে তুলতে বললাম, এত সামনে। মানে কি খুশি লাগছে আমার, কি বলবো। না, দু হাতে দুটো দিতে হবে না, তাহলে শ্রী চৈতন্য হয়ে যাবে। এরপর আমরা স্নান চা করে খেয়ে আমরা স্নানের খাবার জন্য হোটেল হোটেল দিকে এগিয়ে চলেছি, চারদিকে খাওয়ার মানে ওয়েস্ট বেঙ্গল হোটেল। ট্যুরিজম স্টেশন। খুব রোদ ছিল, তাই জন্য ছাতা নিয়ে বেরোতে হয়েছিল। একদম সমুদ্রের কাছে চলে এসেছি। এখানে একদম সাদা বালি সব। একদম সাদা বালি। এটা এখন তো পশ্চিমবঙ্গের এই এই যে দেশেই দেখা সমুদ্র। যায়, বকখালি বিচে। একটু দূরে গেছে, মনে হচ্ছে না সমুদ্র না, নদী চলে গেছে একটা। জলটা এখানে জোয়ারে ছিল, তার বেশি জল জলে পা নেই। ডুবিয়ে হাঁটতে দারুণ লাগলো। জলটা এখানে ডুবিয়ে আটকে হাঁটতে। আছে। একজন ছাতা নিয়ে আয়, সমুদ্রে আয়, নেমে চলে আয়, পড়েছে। এমনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল হ্যাঁ, পড়িয়ে এবার আয়, বড় সমুদ্র। আয়। একদম পুকুরের মতো লাগছে। আমার তো পুকুর পুকুর লাগছিল দেখতে, মানে সাঁতার কাটতে ইচ্ছে করছিল, এত সুন্দর। এরকম শান্ত সমুদ্র আমি কখনো দেখিনি। এখানকার সমুদ্রটা পুরো 180 ডিগ্রি। ছাতা নিয়ে এত কি দূরে চলে অবস্থা, গেল। ছাতা নিয়ে সমুদ্রে নেমে পড়েছে, ছাতা নিয়ে মনে হয় ছাতা সাঁতার নিয়ে কাটবে ওখানে সমুদ্রে। যায়। এটা হেনরি আইল্যান্ডে ম্যানগ্রোভ যাওয়ার বলে রাস্তা। জলের আমরা তলা লাঞ্চ দিয়ে করতে শিকড় বেরিয়ে বেরিয়ে পড়েছি, আছে। একটা সরু বাঁধানো রাস্তা রয়েছে। তাই না? এগুলো ম্যানগ্রোভ ট্রি। যারা সুন্দরবনে গেছে তারা এরকম ম্যানগ্রোভ আমরা যাচ্ছি ট্রি হয়তো দেখে থাকবে। হেনরি আইল্যান্ডের দিকে। এই সরু সোজা রাস্তাটা হেনরি আইল্যান্ডের দিকে চলে গেছে। মাঝখানে একটা ব্রিজ রয়েছে, মাঝখান থেকে আর ওটা খুব সিমেন্টের সাবধানে বাঁধানো পার হতে রাস্তা বলেছে, গেছে। মানে একজন একজন করে। অবশ্য এখানে বলছে আমরা পৌঁছে গেছি একদম বিচে। তখন সূর্য পশ্চিমে অস্ত যায়। খুব শান্ত স্নিগ্ধ লাগছিল। ঢেউগুলো অত বেশি জোরালো ছিল না, একদম খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। বিচটা মানে ঢাল। ফাঁকাই ছিল বিচটা। এখানে চোরাবালি আর চোরা স্রোত আছে দেখে একদম নামা আর ভালো। এইখানটা মনে হচ্ছে চোরাবালি, মানে একদম চোরা ঢোকার আগে স্রোতের সাথে রাস্তায় গর্তটা বড় ঢুকে বড় যায়। সাইনবোর্ডে তার লেখা জন্য রয়েছে এখানে খুঁটির মধ্যে দড়ি যে রাখা একদম রয়েছে। নামতে বারণ করা হয়েছে। কেউ যদি বাই চান্স ওখানে ডুবে যায়, এগুলো বেনফিশ মৎস্য দপ্তরের ট্রলার। এই যেখানে খাড়িতে জল চলে এসছে, এই খাড়ির উপর দিয়ে সমুদ্রে চলে যায়, ওখান দিয়ে একদম সমুদ্রে চলে যায় সোজা। বেনফিশ মৎস্য নিগম কেন্দ্র। লাইন দিয়ে সারি সারি ট্রলার দাঁড়িয়ে আছে, ওই যতদূর দেখা যাচ্ছে একদম শেষ মাথা পর্যন্ত সব ট্রলার দাঁড়িয়ে আছে। আবার সকালবেলা একটু বেশি রাত থেকে ছাড়ে, আবার সকালে ফিরে আসে মাছ নিয়ে।